টানা বৃষ্টি হচ্ছে সিলেটেও। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে আগামী 24 থেকে 48 ঘন্টায় সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের শঙ্কা রয়েছে। পানি বাড়তে পারে উত্তর পূর্বাঞ্চলের নদীগুলোর। এদিকে মৌলভীবাজারে কমেছে বিভিন্ন নদ নদীর পানি। বন্যার পানি কমার সাথে সাথে বেরিয়ে আসে ক্ষয়ক্ষতির চিহ্ন। এ নিয়ে আরও জানাতে সিলেটের চাঁদনী ঘাট থেকে যুক্ত হচ্ছেন সন্দীপন শুভ ও মৌলভীবাজার থেকে যুক্ত হচ্ছেন এম এ হামিদ। শুরুতেই সিলেটে যেতে চাই শুভর কাছে। শুভ, আপনার কাছে জানতে চাই, টানা বৃষ্টিতে সিলেট নগরীর এই মুহূর্তে কি পরিস্থিতি এবং নদীতে পানি যেহেতু বেড়ে গেছে, বন্যার কোনো শঙ্কা আছে কিনা? রাত্রি দেখুন, সারা দেশেই কিন্তু মৌসুমি বায়ু এই মুহূর্তে সক্রিয় রয়েছে এবং যার প্রভাবে আমরা দেখেছি গত 24 ঘন্টায় সিলেটে কিন্তু প্রায় 47 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং আজকে সকালের চিত্র যদি বলি, আজকে সকালেই কিন্তু প্রায় 32 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর এবং আমাদেরকে তারা যেমনটি জানিয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টায় অতি ভারী বৃষ্টি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বিশেষ করে যে খবরটি পাওয়া গেছে, ভারতেও কিন্তু মেঘালয়, যেটি সিলেটের লাগোয়া মেঘালয় রাজ্যে কিন্তু প্রচুর বৃষ্টিপাত এই মুহূর্তে পরিলক্ষিত হচ্ছে এবং সেটির একটি প্রভাব কিন্তু সবসময় সিলেটের নদ নদীর উপর দিয়ে পড়ে এবং আপনি জানেন যে যখনই উজান থেকে নেমে আসা ঢল নামে তখনই কিন্তু সেখানে বন্যা বা পানি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখা দেয়। এবং আজকের চিত্রটি যদি আপনাকে আমি একটু জানিয়ে রাখি, সেক্ষেত্রে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সিলেট শহরের একদম প্রাণকেন্দ্র যেটিকে বলা হয় চাঁদনী ঘাট এলাকা, সেখানের যে পানির স্তর সেটি হচ্ছে এই মুহূর্তে রয়েছে 9.90 মিটার, অর্থাৎ যে বিপদসীমার স্তর রয়েছে 10.80, তার থেকে কিন্তু এখনও প্রায় 90 সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছে পানি। এর পাশাপাশি সিলেটের যে কানাইঘাট রয়েছে, কানাইঘাটের সুরমা পয়েন্টে এই মুহূর্তে 37 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এই মুহূর্তে এটির তথ্য বলছে যে 12.38 সেন্টিমিটার কিন্তু উচ্চতায় পানি প্রবাহিত হচ্ছে। এছাড়াও যেটি রয়েছে আমলশীত কুশিয়ারা, সেখানেও কিন্তু 86 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এবং আমি যদি বলি শেওলার কথা, বিয়ানীবাজার যেটি, সেটিতে কিন্তু 87 সেন্টিমিটার নিচে পানি প্রবাহিত হচ্ছে। এর পাশাপাশি পেঞ্চুগঞ্জের যে নদীগুলো রয়েছে সেগুলো কিন্তু পানি বিপদসীমার অনেক নিচে প্রবাহিত হচ্ছে, তবে বৃষ্টিপাত বাড়লে কিন্তু পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আপনি যেমনটি জানতে চাচ্ছিলেন যে নদ নদীর অন্যান্য যে নদ নদীর ব্যাপার, বিশেষ করে সারি, গুয়াইন, পিয়াইন, লোভাছড়া, ধলা সহ যেগুলো রয়েছে অন্যান্য নদ নদীর পানিও কিন্তু এই মুহূর্তে বিপদসীমার বেশ নিচে প্রবাহিত হচ্ছে। তবে বেশ কয়েকটি নদীর কিন্তু পানি আমরা দেখেছি গত 24 ঘন্টায় 4 থেকে 6 সেন্টিমিটার, কোনো কোনো জায়গায় কিন্তু 8 সেন্টিমিটার পর্যন্ত বৃদ্ধি পেয়েছে এবং ভারী বৃষ্টিপাতের কারণে কিন্তু এই পানি বৃদ্ধি আমরা লক্ষ্য করেছি। তবে এই মুহূর্তে আমরা যেমনটি দেখছিলাম সকালে কিন্তু প্রায় 32 মিলিমিটার বৃষ্টি হয়েছে, তবে এই মুহূর্তে আমরা দেখেছি আকাশ কিছুটা মেঘমুক্ত মনে হচ্ছে, কিছুটা পরিষ্কার মনে হচ্ছে এবং এখন বৃষ্টি নাই বললেই চলে। তবে এই পরিস্থিতি যদি অব্যাহত থাকে তবে পরিস্থিতির আসলে উন্নতি হবে এবং পানি নেমে যাবে। আর যদি টানা বৃষ্টিপাত হয় সেক্ষেত্রে কিন্তু বন্যা পূর্বাভাস কেন্দ্র বলেই রেখেছেন যে স্বল্পমেয়াদীর বন্যার একটি কিন্তু আশঙ্কা থেকেই যায়। তো এই ছিল আমার কাছে সিলেট থেকে পানি বৃদ্ধি এবং বৃষ্টিপাতের সর্বশেষ। সিলেটের খবর শুনছিলাম, এবার একটু মৌলভীবাজারে যেতে চাই। এম এ হামিদ রয়েছেন সেখানে। হামিদ, বন্যার ক্ষয়ক্ষতি নিয়ে একটু জানতে চাই আপনার কাছ থেকে। নতুন করে বন্যার কোনো শঙ্কা আছে কিনা, কি তথ্য রয়েছে আপনার কাছে? রাত্রি মৌলভীবাজারে কমলগঞ্জের দুটি স্থান দিয়ে ভাঙন দেখা দিলে প্রথমে বন্যার সৃষ্টি হয় মৌলভীবাজারে এবং পরবর্তীতে রাজনগরের 3টি স্থান মনোনদীর ভেঙে গিয়ে বন্যার সৃষ্টি হলে প্রায় 10,000 পরিবারের 40,000 লোক পানিবন্দী হয়ে পড়ে। কিন্তু গত দুদিন থেকে পানি কমতে শুরু করেছে এবং বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। এই মুহূর্তে ত্রাণ পুনর্বাসন কেন্দ্রের জেলা কর্মকর্তা সাদু মিয়ার তথ্য অনুযায়ী এই মুহূর্তে জেলায় 7,308টি পরিবারের 26,544 জন লোক পানিবন্দী রয়েছেন বলে তিনি জানিয়েছেন। অনেক জায়গাতেই কিন্তু পানি নেমে গিয়েছে এবং লোকজন সমস্যার মধ্যে পড়েছেন। ঘরের মধ্যে কাদা এবং আসবাবপত্র নষ্ট হয়ে যাওয়ার কারণে সেখানে ফিরে তারা চেষ্টা করছেন সবগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে ঘরে উঠতে। আমি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা খালিদ বিন ওয়ালিদের সাথে কথা বলেছিলাম। তিনি জানিয়েছেন যে এই মুহূর্তে মৌলভীবাজারে বৃষ্টিপাত না হলেও কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে এবং যদি ভারতের
ত্রিপুরা বা কৈলাসহর শহরে বৃষ্টিপাত হয়, সেক্ষেত্রে মনু এবং দলাই নদীর পানি বেড়ে গিয়ে আবারও বন্যার সৃষ্টি হতে পারে এবং যে বাঁধগুলো ইতিমধ্যে ভেঙে গিয়েছে সেগুলো মেরামতের চেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন। বিশেষ করে বলে রাখি যে মখাবিল এলাকায় কমলগঞ্জের এবং কুলাউড়ার সিকরিয়া এলাকার যে দুটি বাঁধ ইতিমধ্যে মেরামত করা সম্ভব হয়নি ভারতীয় বিএসএফের বাধার কারণে, সেগুলো দিয়ে কিন্তু প্রথমেই পানি ঢুকে পড়ে এবং বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। এবং ক্ষয়ক্ষতির পরিমাণ যদি বলি তাহলে সেক্ষেত্রে এই মুহূর্তে মৌলভীবাজারের 3617টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, 2টি শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে, 5টি সেতু কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সড়কপথের 82.45 কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি কথা বলেছিলাম কৃষি কর্মকর্তা মোহাম্মদ জালালউদ্দিনের সাথে, তিনি জানিয়েছেন যে জেলার আমন বীজতলা 86.50 হেক্টর নষ্ট হয়েছে এবং আউশ 248 হেক্টর জমির আউশ নষ্ট হয়ে গিয়েছে এবং সবজি ক্ষেত 64.50 হেক্টর নষ্ট হয়ে গিয়েছে এবং এই মুহূর্তে মনু নদী, মনু, দলাই, কুশিয়ারা এবং জুড়ি নদীর পানি বিপদসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। যদি বৃষ্টি না হয় সেক্ষেত্রে হয়তো আরও বন্যার উন্নতি হতে পারে। এই ছিল আমার কাছে মৌলভীবাজার থেকে বন্যা নিয়ে সবশেষ রাত্রি। সিলেট এবং মৌলভীবাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা, জানাচ্ছিলেন বন্যা পরিস্থিতির খবর।